subscribe now and press the bell icon. Never miss an update. আব্বাজান আমার, ভাইরা আমার, গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহি আলাই, অলিদের অলি শিরোমণি, সবার বড় অলি হচ্ছেন আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই। কেমন অলি ছিলেন, তিনার চরিত্র কেমন ছিল রে মা? তিনি মানুষদের সঙ্গে কিভাবে চলাফেরা করতেন, তিনার মুরিদের সঙ্গে কিভাবে ওঠা বসা করতেন, নবীর সঙ্গে কিভাবে মহব্বত করতেন। আজকে আমরা এই জায়গাতে হাঁটতে হেঁটে এসে আমরা জালসা শুনতে পারি না। আমরা এই জায়গাতে হেঁটে এসে মাহফিলে আসতে পারি না। কিন্তু যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহি আলাই, উনি বলছেন আমি একবার নয়, দুইবার নয়, 42 বার যেন পবিত্র মক্কা মদিনায় তপ করেছেন। জোরে বলি এ বাজান আমার, ভাইরাই আমার গো, গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহি আলাই, ওনার যখন 91 বছর যখন বয়স হলো, তার মুরিদগণকে ডাকলেন, এ মুরিদগণ তোমরা শুনে লাও গো, শুনে লাও, এই জায়গাতে এসো, আমি তোমাদেরকে কয়েকটি কথা বলতে চাই। ওই জায়গাতে আসলেন, আসার পরে বললেন, আমি 42 বার পবিত্র মক্কা মদিনায় তপ করেছি, আমার বয়স হচ্ছে এখন 91 বছর। এই 91 বছরে আমি যখন যাব 43 বার মক্কা মদিনা তপ করা হবে। আমাদের মতন নয় রে বাবা, যে 5 লাখ টাকা দিয়ে দিব, প্লেনে চাপবো, চাওয়ার পরে ওই জায়গাতে আরামের বিছানায় পাবো, ওই জায়গাতে আরাম করব না রে বাবা না। আজকে গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহি আলাই, উনি বলতেছেন আমি মক্কা মদিনায় তপ করতে গিয়েছি, একবার নয়, দুইবার নয়, 43 বার পায়ে হেঁটে আমি হজ করতে গিয়েছি। বাবা জীবনীরাই আমার, ভাইরাই আমার, গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহি আলাই শেষবারের মতন আজকে যখন মক্কায় গেল হজ করতে, মদিনায় গেল নবীর জিয়ারত করতে, শেষবারের মতন যখন যায়, বলা হচ্ছে ওই জায়গাতে এশার নামাজ চলছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই জায়গার ইমামের নাম ছিল সেই সময় নুরউদ্দিন। জোরে বলে সুবহানাল্লাহ। এশার নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় করার পরে আল্লাহর বান্দা, খাস বান্দা গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহি আলাই, উনি কি করলেন, আল্লাহর নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাজার মুকদ্দাসায় গিয়ে যেন দাঁড়িয়ে গেলেন, নবী মুস্তাফাকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো
আজকে আপনাকে আমি সালাম দিয়েছি, যখন আপনার গাউসে পাক যখন সালামটি দিলেন, সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা জানো সালামের উত্তরটা দিয়ে দিলেন। সালামের উত্তরটা যখন দিয়ে দেওয়া হলো, আমার গাউসে পাকের চোখে যেন পানি চলে আসলো। গাউসে পাক বলতেছে, আয়া রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, আল্লাহ গো, আজকে কেন আমার নবী মুস্তাফা প্রথম সালামে জব পেয়ে গেলাম আমি। আল্লাহ, আজকে 42 বার আমি এসেছিলাম, 42 বার এসেছি, কোনোদিন প্রথমে সালামের উত্তর পাই নাই। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকাদ্দাসায় এসে একদিন 2 দিন করতে করতে যখন 10 দিন 15 দিন হয়ে যায়, তখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন সালামের জব দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। এ বাবা জীবনেরা আমার গো মায়েরা রে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলানি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীকে যখন সালাম দিলেন, সঙ্গে সঙ্গে উত্তরটা যেন পেয়ে গেলেন। গাউসে পাকের চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরতে লাগলো। রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, আল্লাহ গো, মাবুদ গো, আজকে কেন আমার প্রথম সালামের উত্তর যেন নবী মুস্তাফা দিয়ে দিলেন? তাহলে কে আজকে আমার এটাই শেষ সময়, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না, তাই আজকে আমার সালামের উত্তরটা তাড়াতাড়ি চলে আসলো। আল্লাহর নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি একবার বলে দেন গো নবী, আজকে পৃথিবীর জমিনে আজকে আপনি পর্দার আড়াল হয়ে গেছেন, আজকে আপনি পর্দার আড়াল হয়ে গেছেন, তাই আপনাকে আমি একটি কথা বলতে চাই। আমার নবী মুস্তাফা কবর থেকে বলতে চাই, এ গাউস রে, আব্দুল কাদের জিলানী রে, আজকে তুমি কি বলতে চাও বলো গো বলো। আল্লাহর খাস বান্দা গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনাকে আমি বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনাকে আমি বলতে চাই, আমার হচ্ছে মেন খয়েশ, আমার মেন ইচ্ছা হচ্ছে এটাই গো নবী। আল্লাহর নবী বললেন, গাউস রে, আজকে তুমি বলো গো বলো, আজকে তোমার কি খয়েশ বলো, আজকে তোমার কি বলো, আজকে তোমার কি মনের ইচ্ছা বলো, মনের আশা আকাঙ্ক্ষার কথা বলো। আল্লাহর নবীর সামনে গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনাকে আমি আমার স্বয়ং নিজের চোখ মোবারক দিয়ে দেখতে চাই। আল্লাহর নবী বললেন, এ গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, আজকে যেটা তুমি বলতে চাইছো ওটা সম্ভব নয় গো, ওটা সম্ভব নয়। এই আব্দুল কাদের জিলানী, তুমি ওটা দেখতে চেও না গো। আব্দুল কাদের জিলানী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যে আপনাকে আমি দেখতে চাই, আমি বুঝতে পেরে গেছি হয়তো আমার এটাই শেষ সময় গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি দেখতে চাই গো নবী। আল্লাহর নবী বললেন, ইয়ে আব্দুল কাদের জিলানী, আজকে তুমি যেটা চাইছো গো, আজকে যদি আমি পৃথিবীর জমিনে আজকে যদি আমার সশরীরে তোমাকে দেখা দিই গো, আজকে পৃথিবীতে কিয়ামত হয়ে যাবে, পৃথিবীটা কিয়ামত হয়ে যাবে। এই আব্দুল
কাদের জেলানি তুমি এটা চেও না, তুমি এটা বলিও না। আমার গাউসে পাক আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আপনাকে আমি দেখতে চাই। আমার নবী মুস্তাফা বললেন, এ গাউস রে, আজকে আমি তোমাকে দেখা দেব কি করে? আজকে তোমার শরীরে অতটা ভোল্টেজ নয়। আজকে মশা নবী দেখতে চেয়েছিল, তাই আল্লাহকে দেখতে চেয়েছিল। আল্লাহ পাক বলেছিলেন, এ মশা, আজকে তুমি দেখতে পাবে না, তবে তুমি যদি আমার সঙ্গে আমার ঝলক শুধু দেখতে চাও, তবে তুমি 1 নয় 2 নয় 40টা রোজা করো, আর 40টা রোজা করার পরে তুমি এই তুর পাহাড়ে এসো। আল্লাহ পাকের ঝলকে আজকে দেখা গেল মশা নবী আজকে অচেতন হয়ে পড়ে গেছিল। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যেন সামনাসামনি দিদার করেছেন। ওই নবী মুস্তাফা গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে বললেন, এ গাউসে পাক রে, আজকে তুমি যদি আমাকে দেখতে চাও, পৃথিবীর জমিনে আজকে যেন প্রলয় ঘটে যাবে, আজকে যেন কিয়ামত হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এতক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে আছি নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে অতক্ষণ পর্যন্ত আমি আপনার এই পবিত্র রওজা ছাড়া আমি ছাড়ব না। পবিত্র রওজা মুবারকে দাঁড়িয়ে থাকব। যদি কিয়ামত হয়ে যায় এই জায়গাতে তবু আমি এই জায়গা ছাড়ব না, অতক্ষণ পর্যন্ত ছাড়ব না যতক্ষণ পর্যন্ত আপনার পবিত্র চেহারা মুবারক দর্শন না করব। আল্লাহর নবী বললেন, এ গাউসে পাক আব্দুল কাদের জিলানী গো, তুমি জিদ ধরিও না গো, তুমি জিদ ধরিও না। আমার গাউসে পাক বললেন, নবী গো আজকে আমি যাব না গো, যাব না। আল্লাহর নবী বললেন, পাগল হইও না, তুমি পাগলের মতন তুমি কথা বলিও না। এ গাউসে পাকুরে, আজকে তোমাকে আমি বলতে চাই, আমাকে আমি বলতে চাই গো গাউসে পাক, একটি কাজ করো, আজকে আমি শুধুমাত্র আমি জিন্দা না মরে গেছি। আজকে পৃথিবীর জমিনে অনেকেই বলে যে আমাদের নবী মুস্তাফা আজকে কবরের ভিতরে নাই, তাকে মাটিতে খেয়ে নিয়ে যায়। এ বাবা জীবনেরাই আমার, ভাইরাই আমার, এটা আপনারা কখনো বলবেন না। কোরআনে বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আমার রাহে শহীদ হয়ে যায়, যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায়, তারা হচ্ছেন জিন্দা। যারা আল্লাহর মহব্বতে, নবীর ইশকে মহব্বতে যারা শহীদ হয়ে যায়, তারা যদি জিন্দা হয়ে থাকে, তবে নবী মুস্তাফা কি মৃত্যু হবে? হবে হবে না রে বাবা। এ বাবা জীবনেরাই আমার, বাইরাই আমার গো, গাউসে পাক যেন আপনার দৃষ্টি যেন নবী মুস্তাফার পবিত্র রওজা মুবারকে তাকিয়ে আছেন। হঠাৎ করে আমার নবী, আপনার নবী, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন ওনার পবিত্র হাত মুবারক বের করে দিলেন, পবিত্র হাত মুবারক যেন বের করে দিলেন। এ গাউস গো, তুমি দেখে নাও গো, দেখে নাও, আজকে নবী মুস্তাফার পবিত্র হস্ত মুবারক তুমি দেখে নাও। আল্লাহ নবীর পবিত্র হাতখানা আপনার দেখা গেল যে গাউসে পাক যেন সঙ্গে 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 যেন হাতটি ধরে নেওয়ার পরে নবী মুস্তাফার হাতটি চুম্বন করে নিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এ গাউসে পাক গো, শুনে লাও গো, শুনে লাও, তোমাকে আমি একটি কথা বলতে চাই। আমার গাউসে পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে কি বলতে চান বলুন। এ
গাউস গো, আজকে তোমাকে আমি একটি জায়গা পাঠাতে চাই। আল্লাহর নবীর কথা শুনে, আল্লাহর নবীর কথা পেয়ে আমার গাউসে পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি আমাকে কোথায় পাঠাবেন বলো না। আল্লাহর নবী বললেন, তোমাকে আমি পাঠাবো ওই জায়গাতে, সেটাই হচ্ছে একটি বর্ষ ইন্ডিয়া, হিন্দুস্তানের সরজমিনে আমি তোমাকে পাঠাবো, ভারতে আমি তোমাকে পাঠাবো, এশিয়া মহাদেশে তোমাকে পাঠাতে চাই গো গাউসে পাক। আল্লাহর নবী বলে দিলেন, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, উনি কি করলেন, ঠিক আছে বলে আপনার পবিত্র হস্ত মোবারক প্রথমবার চুমু খেয়েছিলেন, দ্বিতীয়বার চুমু খেয়েছিলেন, তৃতীয়বার যখন চুমু খেলেন গো, সঙ্গে সঙ্গে যেন আমার গাউসে পাক যেন অচেতন হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। আব্বা জান, আমার ভাইরা আমার, গাউসে পাক যেন অজ্ঞান হয়ে পড়ে রইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাতটি টেনে নিলেন। অতক্ষণ পর্যন্ত অচেতন হয়েছিলেন যতক্ষণ পর্যন্ত ওই মসজিদুন নববীতে, তিনার নাম হচ্ছে ইমামে নুরউদ্দিন। জোরে বলে সুবহানাল্লাহ। এ নুরউদ্দিন যেন ফজরের নামাজে আপনার জামাতে সূরা তেলাওয়াত করতেছে, এমন সময় যেন গাউসে পাকের কানে আওয়াজ চলে গেল, রে বাবা। ওই কানে যখন আওয়াজ গেল, আমার গাউসে পাক যেন আপনার দেখা গেল যে আপনার জেগে গেল, সঙ্গে সঙ্গে উযু বানিয়ে নিলেন। উযু বানিয়ে নেওয়ার পরে আজকে গাউসে পাক কি করলেন, সঙ্গে সঙ্গে জামাতটা ধরে নিলেন। ধরে নেওয়ার পরে আবার নবী মুস্তাফাকে সালাম দিয়ে যেন নিজের দেশে গ্রামে চলে আসলেন। নিজের গ্রামে আসার পরে ওনার একজন মুরিদের নাম হচ্ছে আপনার, বলেন আব্বাজান, আমার ভাইরা আমার, ওনার একটি মুরিদ ছিল রে বাবা, যে মুরিদটির নাম বলা হয়েছে যে আজকে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই, উনি যে আসবেন আর ওনার মুরিদ যেন বাড়ি থেকে বুঝতে পারছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আব্বা জান, আমার ভাইরা আমার, সমস্ত মুরিদগণকে ডাকা হলো সামনে, আর ডাকার পরে বলল, এই জায়গাতে কে কে আছো একবার বলো গো। সবাই যেন আপনার বসে আছে, আপনারা যেভাবে বসে আছেন ওই জায়গাতে একজন ব্যক্তি নয়, ওনার নাম হচ্ছে ওসমান হারুনি। আল্লাহর ওলিগণ এখানে কে কে আছে? আল্লাহর ওলিগণ একবার খালি চোখ বুঝবে তো বলে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এ বাবা জীবনেরাই আমার, ভাইরাই আমার, ওসমান কোথায় আছে গো? ওসমান তুমি তাড়াতাড়ি এসো। হযরত ওসমান হারুনি কি করলেন, একটি প্লেটে যেন খাবার নিয়ে আপনার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর সম্মুখে হাজির হয়ে গেলেন। এ ওসমান, তুমি কি জানো না আজকে আমি এসেছি গো? আমার ওসমান হারুনি বললেন, হুজুর গো, আপনি ওই মক্কা নগর থেকে, ওই মদিনার সরজমিন থেকে আসলেন, আপনার জন্য খাবার আমি রেডি করতেছিলাম। এ ওসমান, তুমি বলো গো, বলো, আমি যে আসবো তুমি কি করে জানলে? নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আমি তো আসছি গো, তাহলে তুমি কি করে জানলে? আমার ওসমান হারুনি বলবেন, হুজুর গো, আমি একবার চোখ বুঝলাম, নবী মুস্তাফার পবিত্র রওজা মোবারক চোখ বুঝে দেখে নিলাম, ওই জায়গাতে আপনি অচেতন হয়েছিলেন গো। হুজুর গো, ওই জায়গাতে আমি আরেকবার চোখ বুঝলাম, তবুও যেন আপনি অচেতন হয়েছিলেন। হুজুর গো, তৃতীয়বার যখন আমি চোখটা বুঝে নিলাম, সেই সময়টাই দেখলাম আপনি ফজরের নামাজে দণ্ডায়মান হয়ে আছে। বাগদাদ শরীফে ওসমান হারুনি আর আমার গাউসে পাক আছেন পবিত্র নবী মুস্তাফার রওজায়। ওই জায়গা থেকে ওনারা চোখ বুঝছেন তো সমস্ত কিছু দেখে নিচ্ছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এ ওসমান, তুমি এসো।
ওসমান তোমাকে আমি একটি জায়গা পাঠাবো। ওসমান বললেন হুজুর গো আমি কোথায় যাব একটু বলে দেন। বলে আল্লাহর নবী বলেছেন তোমাকে আমি হিন্দুস্তানের সরজমিনে পাঠাবো। এ ওসমান হারুনি তুমি রেডি হয়ে যাও, তুমি রেডি হয়ে যাও। ওসমান হারুনি বললেন ঠিক আছে হুজুর গো, তবে কয়দিনের মধ্যে যেতে হবে বলো না। ওসমান হারুনিকে বললেন কয়েকদিনের মধ্যে তোমাকে আমি বলে দিব। ওসে পাক আজকে আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহি আলাইহি ওনাকে ওনার মুরিদ বলতেছে যে হুজুর গো আজকে যেই জায়গাতে আমি কোনোদিন যাই নাই গো হুজুর, আজকে আমি ভারতে কোনোদিন যাই নাই, আজকে এশিয়া মহাদেশে কোনোদিন যাই নাই হুজুর গো, ওই জায়গাটার ম্যাপটা আমাকে একটু বলে দিতে হবে যে কোন রাস্তা দিয়ে আমি হিন্দুস্তানের সরজমিনে যাব, কোন পথটি দিয়ে আমি ভারতে যাব, কোন জায়গাটা দিয়ে আজকে আমি এশিয়া মহাদেশে যাব হুজুর একটু বলে দেন গো। আমার গাউসে পাক আপনার আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহি আলাইহি উনি যেন আপনারা অজর নয়নে যেন কাঁদতে শুরু করবেন। আয় রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহ গো আজকে পৃথিবীর জমিনে আজকে যেই জায়গাতে আমাকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাতে আমাকে যেতে বলেছে ওই জায়গাটাতে আমি ওসমান হারুনিকে পাঠাবো, ওই জায়গাটার ম্যাপটা তো আমি বলতে পারবো না। আল্লাহ অত ইজ্জমান দাসা অত জিল্লমান দাসা মাবুদ গো আল্লাহ আমি এখন কি করব। ওসে পাক আব্দুল কাদের জিলানী উনি কি করলেন রে বাবা, মসজিদে গেলেন, সারা রাত আল্লাহর জিকিরে যেন মগ্ন হয়ে গেলেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেন আপনার ধ্যানে মনে যেন নিয়ে নিলেন, আপনার জিকির করতে করতে যেন আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি যেন আপনার আরাম করতে করতে যেন চোখে একটু নিদ্রা চলে এসেছে। যখনই নিদ্রা চলে এসেছে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন স্বপ্নের মাধ্যমে গাউস পাকের কাছে চলে এসেছে। গাউস পাকের কাছে এসে আপনার আব্দুল কাদের জিলানীর হাতটি ধরে নিলেন। হাতটি ধরে নেওয়ার পরে বলে এই আব্দুল কাদের উঠ রে উঠ, আজকে তুমি উঠো গো, আজকে চলো গো চলো, আজকে এশিয়া মহাদেশে যাওয়ার সমস্ত পথগুলো তোমাকে দেখিয়ে দিই। স্বপ্নের মাধ্যমে সমস্ত কিছু দেখিয়ে দিল। আপনার গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি কি করলেন, ওই জায়গাতে আপনার দেখে নিলেন। দেখে নেওয়ার পরে সকালবেলাতে আপনার ওসমান হারুকে ডাকছেন, ওসমান এদিকে এসো। আসলো, হুজুর কিছু বলছেন? তো বলছে ঠিক আছে, তুমি ম্যাপ দেখতে চেয়েছিলে, তোমাকে দেখিয়ে দিচ্ছি। হুজুর বেয়াদবি মাফ করবেন হুজুর গো, আমি তো যেতে পারছি না গো হুজুর। যখন আপনার মুরিদ হচ্ছে আমি, আমার মুরিদ হচ্ছে খাজা মাইনুদ্দিন। হুজুর আপনাকে যেমন আমি মানি, আমাকে অন্য একজন মানে। হুজুর গো আজকে যেমন আপনার কাছে আমি জানতে চেয়েছিলাম, আপনি আমাকে আজকে ছাত্র হিসাবে সমস্ত রাস্তাগুলো বলে দিতে চেয়েছেন, কিন্তু হুজুর গো আজকে আপনার কাছ থেকে আমি জানবো না, আমার কাছ থেকে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জানতে চেয়েছে। এখান থেকেই রে বাবা আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি এই ভারতের দিকে অগ্রসর হবেন। জোরে বলে সুবহানাল্লাহ। খাজা কে ছিলেন? তাহলে গাউসে পাক আব্দুল কাদের জিলানী থেকে আসলো ওসমান হারুনি, ওসমান হারুনি থেকে আসলো খাজা। গাউসে পাকের কাছ থেকে ওসমান হারুনি,
ওসমান হারুনের কাছ থেকে খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাই ওনার কাছে চলে আসলো। ওসমান হারুনি কে ছিলেন রে বাবা? উনি ছিলেন আপনার হুজুর, ওনার পীর ছিলেন খাজা মাইনুদ্দিনের পীরের নাম হচ্ছে হযরতে ওসমান হারুনি। জোরে বলে সুবহানাল্লাহ। আব্বা জান আমার, ভাইরা আমার, এক খাজা কেমন ছিলেন রে বাবা? ওলির পেট থেকে ওলি আসে রে বাবা। আজকে ওনার আব্বা জানের নাম কি ছিল? ওনার আম্মি জানের মায়ের নাম কি ছিল? কিতাবের মধ্যে এটাই আসছে যে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আম্মি জানের নাম ছিল উম্মাহে নূর বিবি। আবার কেউ বলে উম্মুল ওরা। এই দুটো নাম রে বাবা আল্লাহ পাক ভালো জানেন, যে কোনো একটাই নাম হবে। আব্বা জান আমার, ভাইরা আমার গো, আব্দুল কাদের জিলানীর কথা পেয়ে বাবা, ওসমান হারুনির কথা পেয়ে আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আপনার এশিয়া মহাদেশে আসবে। তবে রে বাবা উনি কার পেট থেকে এসেছেন? ওনার মায়ের নাম শুনে নিলাম মাহে নূর বিবি। ওনার আব্বার নাম, ওনার আব্বা হুজুরের নাম ছিল হযরতে খাজা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। খাজা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। তো খাজা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাই উনিও হচ্ছেন বিখ্যাত একজন আল্লাহর ওলি। জোরে বলে সুবহানাল্লাহ। আব্বা জান আমার, ভাইরাই আমার, তো খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই ওনার জন্ম হচ্ছে সানজার দেশে। ওনার জন্য, এর জন্য বলা হয় ওনাকে সানজারি। যে গ্রামে উনি জন্মগ্রহণ করেছিলেন সে গ্রামটির নাম ছিল সানজার। ওই গ্রামে হুজুর জন্মগ্রহণ করেছিলেন। ওনার আব্বার নাম আমরা পেয়ে গেলাম, মায়ের নাম পেয়ে গেলাম। শিক্ষা যোগ্যতার দিক থেকে বলা হচ্ছে যে কি 14 থেকে 15 বছরের মধ্যে পুরো আলেম ফাজেল ইলমে দিন সমস্ত কিছু হাসিল করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। 7 বছর বয়সে তিনি কোরআনে হাফেজ হয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। 7 বছর। আর আমাদের পাছার কাপড় ছিঁড়ে যায় তবুও হাফেজ হয় না। বাজান আমার, ভাইরাই আমার, আজকে তবুও হতে পারি না আমরা। আজকে যদি কোনো মানুষকে বলে যে হ্যাঁ গো তোমার বয়স তো 60 বছর হয়ে গেল, আত্মাহিয়াতটা মনে আছে, বলছেন না তো ইমাম সাহেব শিখতে হবে না? তো শিখবো, আপনাদের অত্যাচারী আরো শিখতে পারবো না। মানে ঘুরিয়ে আমি বলে ওকে অত্যাচার করছে। শিকার যদি মন, আপনার মন যদি থাকে তো অটোমেটিক আমাদেরকে একটা চার থাকবে যে এটা শিখতে হবে। কারণ নামাজের মধ্যে আত্মাহিয়াত পড়াটা হচ্ছে ওয়াজিব। তাহলে আত্মাহিয়াত যদি আমরা না পড়ি তাহলে নামাজ হবে? নামাজ হবে না। তাহলে কদিন? একদিন, 2 দিন, 5 দিন হইলো না, তো ও মনে হচ্ছে যে একবারে লাইফ টাইম গ্যারান্টি দিয়ে দিয়েছে, তাহলে তো হবে না বাবা। আব্বা জান আমার, ভাইরাই আমার, ঠিক যখন 14 বছর যখন বয়স হলো রে আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির যখন বাবা 14 বছর বয়স, ওই সময় যেন খাজা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাই নিজের সন্তান খাজা মাইনুদ্দিনকে ডাকলেন, এ মাইনুদ্দিন বেটারে আয় রে আয়, আমার কাছে আয়, আমি তোর সঙ্গে কিছু পার্সোনাল কথা বলতে চাই। আমার মাইনুদ্দিন চলে আসলেন। আসার পরে আব্বা বললেন গিয়াসউদ্দিন রহমাতুল্লাহি আলাই, উনি বললেন বেটা রে, ওই আমার কলেজার টুকরা নয়নের পাড়া, আজকে হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না, পৃথিবীর জমিনে বেশি দিন থাকবো না। বেটা রে, আজকে তোর জননী মা উম্মুল ওরাকে তুই একটু দুনিয়াতে কখনো কষ্ট দিস না রে বেটা। ও বাবা জীবনেরাই আমার, বাইরাই আমার গো, মরণ কখন কার আসবে কেউ বলতে পারবো না, মৌতের ফারিস্তা কার কাছে আসবে কেউ আমরা জানি না, কিন্তু আল্লাহ
বলা হযরত গিয়াসউদ্দিন, রাজা গিয়াসউদ্দিন নিজের সন্তানকে ডাকলেন, বেটা আয়, বেটা আয় রে আয়, আজকে আমি তোমাকে দু একটি কথা বলতে চাই। আমার কাজা মাইনুদ্দিন চলে আসবে না, আব্বাকে বলবেন, আব্বা গো আজকে আপনি আমাকে কি বলতে চান বলো না। আমার কাজা গিয়াসউদ্দিন নিজের সন্তানকে বলবে, নিজের ছেলেকে বলবে, বেটা আজকে একটি কাজ করিও, তোমার জননী গর্ভধারণী মাকে তুমি একটু দেখিও রে বেটা। আমার কাজা মাইনুদ্দিনের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগবে। আব্বা গো আজকে আপনি আমাকে কি শোনাতে চান গো, আজকে আপনি আমাকে কি বলতে চান, আমি এগুলা শুনতে চাই না গো। ও বাবা জীবনেরা আমার রে, আমার মা বোনেরা রে, আমার কাজা গিয়াসউদ্দিন নিজের সন্তানকে বলবে, বেটা আমি চলে যাব রে বেটা, তবে আমার বাগানটি দেখিও তুমি। আনার আপনার দেখা গেল আনারসের বাগান ছিল, ওই বাগানটা তুমি দেখিও গো বেটা রে বেটা। আর তুমি 5 ওয়াক্ত নামাজ পড়িও। বাজান আমার ভাইরা আমার, মা সন্তানকে আমরা বুকে হাত দিয়ে বলবো যে কয়বার নিজের সন্তানকে বলি রে যে আজকে বেটা তুই 5 ওয়াক্ত নামাজ ধর না রে বাবা, আমরা বলতে পারি না। কাল কিয়ামতের প্রান্তরে আসরের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে বলবে, ও বান্দারে তোর নিজের ছেলে নিজের সন্তানকে তুই এমন কি শিক্ষা দিয়েলি রে, আজকে তুই বল। ওই সময়তে আমরা কি বলবো? আল্লাহ পাকের এলাহিতে আমরা লজ্জিত হয়ে যাব। আব্বা জান আমার ভাইরাই আমার, পৃথিবীর জমিনে এমন একটি সৈনিক তৈরি করব আমি, যে আমি ইন্তিকাল করব, আজকে ইমামের দরকার হবে না, আজকে কোনো মাওলানার দরকার হবে না, কোনো পীরের দরকার হবে না, কোনো আল্লাহ ওলির দরকার হবে না। আমি যখন ইন্তিকাল করব এমন একটা যোগ্য সৈনিক, এমন একটা যোগ্য সন্তান পৃথিবীর জমিনে রেখে যাব, ওই সন্তানটি আমার লাশটা সামনে রেখে জানাজা পড়িয়ে দিবে। কিন্তু এইরকম সন্তান আমরা তৈরি করি? আমরা সন্তানকে তৈরি করি না রে বাবা, আমরা বলতে পারি না। আর হবে কি করে বাবা? আজকে আমার খাজা মাইনুদ্দিন যখন পেটে ছিল তো মাহে নূর বিবি বলছেন যে কি শুধু জিকির করতেছিল। জোরে বলে, আর একটু জোরে বলে আব্বা জান আমার ভাইরাই আমার। তো খাজা বলছেন যে খাজার মা উম্মুল ওরা মাহে নূর বিবি, উনি বলতেছেন যখন আমার মাইনুদ্দিন পেটে ছিল না তখন শুধু আল্লাহ 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 করছে। তা আমি নিজের স্বামীকে জিজ্ঞাসা করলাম যে স্বামী গো, আমার পেট থেকে যেন কিসের একটা আওয়াজ বেরিয়ে আসছে, একটু কানটা লাগিয়ে লাগাও না, একটু কানটা লাগাও। তো আমার গিয়াসউদ্দিন কি করলেন, উম্মুল ওরা মাহে নূর বিবির আপনার পেটে কানটা লাগালেন। কানটা লাগার সঙ্গে সঙ্গে কানে আওয়াজ আসছে আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আর আমাদের মায়ের পেটে যদি আওয়াজ পাওয়া যায় তো বলে সফিক কেমন আছিস, সফিক নাকি, হ্যাঁ, যে এখন সফিক নিয়ে পাগল, কি করে হবে রে মা? বোনেরা, আজকে যখন মা তোদের পেটে যখন রে মা কোনো একটা বাচ্চা আল্লাহ পাক দিবে, একটা ফল যখন আসবে রে মা, তুমি চেষ্টা করবে যে আজকে আমার পেটে যে সন্তানটি আছে এই সন্তানকে নিয়ে আমি সিনেমা দেখব না, এই সন্তানকে নিয়ে আমি বেপরদা হব না, এই সন্তানকে নিয়ে ধারাবাহিক দেখব না, এই সন্তান পেটে আছে আমি নাটক দেখব না। তুমি কি জানো গো, তুমি কি জানো যে আজকে তুমি দেখছো আর কম্পিউটার পেটের মধ্যে তৈরি হচ্ছে। আগে কি হতো রে বাবা, আজকে দেখা গেল আত্রা ঘরে আজান হতো, আর এখন কি হচ্ছে, হ্যালো ডিজে কেমন হইলো বলো, হচ্ছে না রে বাবা? তাহলে কি করে হবে? হবে না তো। এ বাবা জীবনেরাই আমার, আমার মাহে নূর বিবি খাজার মায়া মা জননী বলছে, এ
সাবি গো আজকে আপনি একবার কানটা লাগিয়ে দেন, কানটা লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো জিকির করতেছিল রে বাবা আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী। আজকে দেখা গেল মায়ের পেটে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে পৃথিবীর জমিনে এসেছিল। ও মায়েরা, ও বাবারা, আব্বা জান আমার ভাইরা আমার, আজকে বলতে চাই রে বাবা আজকে হযরত গিয়াসউদ্দিন খাজা গিয়াসউদ্দিন আমার মাইনুদ্দিন চিশতির আব্বা জানের নাম ছেলেকে ডাকলো। ছেলেকে ডাকার পরে বলে বেটা আজকে তোমার মাকে দেখিও গো, আজকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়িও গো এবং আমার জমি আনারের বাগানটা দেখিও। রাজা গিয়াসউদ্দিন কথাগুলো বলা হয়ে গেল। আল্লাহ পাক মউতের ফেরেশতাকে পাঠিয়ে দিবে। এ মউতের ফেরেশতা যারে যা আজকে ওই খাজা গিয়াসউদ্দিনের কাছে যা, খাজা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির রূহটা জানো বের করে নিয়ে আয়। আমার খাজা মাইনুদ্দিন উনি কি করলেন নিজের আব্বা হুজুরের কাছ থেকে ঘর থেকে বেরিয়ে যাবে। আমার খাজা গিয়াসউদ্দিন বলবে বেটা তুমি একবার বেরিয়ে যাও। আমার মাইনুদ্দিন বেরিয়ে যাবে আর মুহূর্তের মধ্যে যেন মউতের ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম আজকে যেন ওই জায়গাতে হাজির হয়ে যাবে রে বাবা। আজকে এই জায়গাতে কত মা পড়ে আছে, আজকে কত বাবা জীবনেরা, আজকে দেখা গেল কত সন্তানেরা আজকে বুক খালি করে দিয়েছে। আজকে কত জননী জননী মা আজকে দেখা গেল কবরে শুয়ে আছে। আব্বা জান আমার ভাইরা আমার আজকে ঠিক ওই রকমই রে বাবা। আজকে খাজা মাইনুদ্দিন রহমাতুল্লাহি আলাইহির আব্বা জানের কাছে যেন মউতের ফেরেশতা হাজির হয়ে গেলেন। আল্লাহর ফেরেশতা বলবেন ইয়া গিয়াসউদ্দিন আজকে আপনার জানটা কবজ করতে চাই গো। আমার গিয়াসউদ্দিন বলবে এ আল্লাহর ফেরেশতা মউতের ফেরেশতা গো আমি দুনিয়াতে আর থাকতে চাই না, আমাকে আপনি নিয়ে নেন। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আল্লাহ ওয়ালারা আজকে যার আল্লাহ ওয়ালারা পৃথিবীর জমিনে আপনার থাকে তারা কখনো পৃথিবীটাকে ভালো চোখে দেখে না রে বাবা। যারা আল্লাহ ওয়ালা হয়ে যায় পৃথিবীর জমিনটা তারা মনে করে এটাই হচ্ছে আমাদের কারাগার। জোরে বলি সুবহানাল্লাহ। বাজান আমার ভাইরা আমার হযরত খাজা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি উনি বাবা কি করলেন মউতের ফেরেশতা এসে রূহটাকে বের করে দিবে। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি 14 বছরের ছেলে গো, ওই 14 বছরের ছেলেটা যেন বাবার কাছে গিয়ে ঢুকরে ঢুকরে কান্না করে। মাহেলুর বিবি আজকে ওই জায়গাতে গিয়ে ঢুকরে ঢুকরে কান্না করে আল্লাহ গো আজকে আমার স্বামী আমার কাছ থেকে বিদায় নিয়ে দিল। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি উনি বললেন আল্লাহ গো মাবুদ গো আজকে পৃথিবীর জমিনে যাকে আব্বা 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 করতাম গো আজকে আমার মন থেকে ধ্যান থেকে আজকে যাকে পিতা হিসাবে স্বীকৃত দিয়েছিলাম গো রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহ গো আজকে আমি আব্বা বলে কাকে ডাকবো। বাবা জীবনেরা আমার মায়েরা আজকে আব্বা হারা হয়ে গেল খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। তারপরে কি হলো রে বাবা আজকে যেমন আমাদের কেউ মারা যায় তাকে দাফন করা হয় ঠিক ওই রকমই খাজা গিয়াসউদ্দিনকে দাফন করা হলো। আল্লাহর বান্দা হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন যে আমি আমার আব্বা জানের কবরের কাছে যখন আমি আমার আব্বার কবরের যখন দাফন করা কমপ্লিট হয়ে গেল সবাই যেন বাড়ি চলে আসে, কিন্তু আজকে যার আত্মীয় হয় রে বাবা দেখা গেল আমার আব্বা ইন্তিকাল করেছে গ্রাম প্রতিবেশী মাটি দেয় বেরিয়ে চলে যায়, কিন্তু
নিজের সন্তান কখনো আব্বার কবরে রেখে আব্বা জানের কবরটাকে রেখে বাড়ির দিকে আসতে মন চাই না রে বাবা। আজকে দেখা গেল সবাই যেন বাড়ির দিকে যেতে চায়। 14 বছরের নজওয়ান, 14 বছরের ছেলে আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, উনি কি করলেন রে মা, ও জননীরা রে, ও দাদু ভাইরাই আমার গো, আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই উনি যেন নিজের আব্বা হুজুরের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকরে টুকরে কান্না করে রে মা। আজকে চোখের পানি মুছাবে কে কেউ নাই, পাশে আজ কেউ নাই, বড় অসহায় হয়ে গেছে খাজা মাইনুদ্দিন। আল্লাহকে বলে, আল্লাহ গো আজকে আমার আব্বা পৃথিবী ছেড়ে চলে গেল, আল্লাহ আমি অতক্ষণ পর্যন্ত আমি এই জায়গা ছেড়ে যাব না। আব্বা গো আমি আপনাকে রেখে আমি কখনো মায়ের কাছে যাব না। আল্লাহ আজকে আমার আব্বা জান এই কবরের ভিতরে, তাকে নতুন ঘরে রেখে দিয়েছি। রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আল্লাহ আজকে আমি অতক্ষণ যাব না যতক্ষণ পর্যন্ত আমার আব্বা জান আমাকে বাড়ি যেতে না বলবে। বাবা বাড়ি যেতে যতক্ষণ না বলবে ততক্ষণ আমি যাব না। আমার খাজা মাইনুদ্দিন কি করবেন? আব্বা 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 করতে থাকবে রে মা। আব্বা আর উত্তর দিবে না, আব্বা আর উত্তর দিবে না, ওই জায়গাতে দাঁড়িয়ে থাকবে। ভিতর থেকে যেন আওয়াজ আওয়াজ চলে আসবে, ও মাইনুদ্দিন বেটা রে, তোর চোখের পানি আমি পিতা হয়ে আর সহ্য করতে পারি না। এ বেটা আজকে তুমি যাও, তুমি যাও, তুমি বাড়ি যাও। আজকে তোমার মা জননী গর্ভধারণী মায়াকাই হয়ে গেছে। যারে যা বেটা বাড়ি যা। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই আবার আওয়াজটা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কি বলবো, আজকে হযরতে খাজা মাইনুদ্দিন উনি নিজের আব্বার কবরে সামনে রেখে বলবে, আব্বা গো তোমার যখন আওয়াজ পেয়ে গেছি আব্বা, আজকে তুমি একবার তোমার পবিত্র হাতখানে একবার তুমি আমার মাথায় হাত বলিয়ে দাও গো। আমার খাজা মাইনুদ্দিন এবং খাজা গিয়াসউদ্দিন কি করলেন, কবরের ভিতর থেকে ওনার হস্ত মুবারকটি বের করলেন, ওনার হাতটা বের করলেন। হাতটা বের করার সঙ্গে সঙ্গে আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই মাথা পেতে দিলেন। আর মাথা পেতে দেওয়ার পরে পরেই আপনার দেখা গেল আমার খাজা গিয়াসউদ্দিন নিজের সন্তানকে বলে, ও বেটা খাজা রে, আজকে যা যা তোমার মায়ের খেয়াল রাখিও। বাজান আমার ভাইরাই আমার, আজকে পৃথিবীর জমিনে আজকে এই জায়গাতে অনেকের মা, আজকে অনেকের বাবা চলে গেছে কবরে, আর কোনোদিন ফিরে আসবে না। আজকে ওই জননী মাকে হাজারো মা মা বলে ডাকবো, কিন্তু মা একবারও উত্তর দিতে পারে না রে বাবা। ওই জায়গাতে হাজারো আব্বা আব্বা করে ডাকবো, কিন্তু হাজারো ডাকলেও আব্বা উত্তর দিবে না। আজকে যেই মা আজকে পুষ মাসের সময়ে আজকে দেখা গেল যে আজকে দেখা গেল নিজে কষ্ট করবে, তবুও নিজের সন্তানকে কখনো কষ্ট দেয় নাই। আব্বা জান গো, ও মায়েরা, ও বোনেরা রে, আজকে মাকে ভালোবাসা ব্যক্তি কি এক জায়গাতে একজন ব্যক্তি নাই রে বাবা, যে মা মা বলে ডাকতাম। ওই মা আজকে কত আরামের জায়গা আমাকে করে দিয়েছিল। আমি আজকে এই পবিত্র মাহফিলে 1000 টাকা দিব, যে 1000 টাকাতে আল্লাহ পাক যেন জান্নাতি বিছানা করে দেয়। কেউ নাই রে বাবা, একজন নাই। মাকে মহব্বত করা একজন জননী, একজন বাবা, যে 1000 টাকা আজকে আমার মা কবরে চলে গেছে, আর কোনোদিন ওই মাকে ফিরে পাবো না। একজন নাই রে বাবা, একজন
তোমার স্মৃতি আজ বারে বারে, তোমার স্মৃতি আজ বারে বারে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সবুর শেখ 2000 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। সবুর, আল্লাহ পাক যেন ওনাকে আরো ধৈর্য দেয়। সবুর মানে হচ্ছে ধৈর্যশীল, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন ওনার যিনারা ইন্তিকাল করেছে তাদের উদ্দেশ্যেই উনি, যাই হোক, খোদার ঘরে, আল্লাহর ঘর কাবা, দুনিয়াবি কাবায় 2000 টাকা দিয়েছেন সবুর সাহেব। আল্লাহ পাক যেন ওনার দানকে কবুল করেন। যাদের মা চলে গেছে হাজারো ডাকলেও ওই মাকে বাবা ডারে। ওই মা আজকে কত কষ্ট করেছে, মা নিজে খায় নাই, নিজের সন্তানকে খাইয়েছে। ওই মা নিজের সন্তানের যদি পায়ে পেরেক লেগে গেছে, মা নিজের চোখ দিয়ে যেন পানি ঝরে গেছে। মাকে যদি জিজ্ঞাসা করা হয়েছে, মা গো আজকে আমার পায়ে পেরেক লেগেছে রে মা, আজকে আমি কান্না করব, আমার চোখ দিয়ে পানি ঝরবে, কিন্তু মারে আজকে কেন তোর চোখ দিয়ে পানি ঝরে? মা বলে, বেটা রে আজকে তুই রে বেটা, তুই নাই রে বেটা, তুমি হচ্ছ আমার কলেজা। আজ ওই ছেলে আজকে ওই মেয়েদেরকে বলবো রে মা, আজকে যাদের মা চলে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই আমার ভাবি দাবি উম্মত উম্মতিরা রে, আজকে পৃথিবীর জমিনে যদি কিছু না করে যেতে পারে সন্তানদের উত্তম সেটা হচ্ছে মা বাবার নামে কিছু দান করো। ওই দানের বা দরকার মীরা বিবি 500 টাকা দিয়েছে। আল্লাহ পাক যেন ওনার দানকে কবুল করেন। সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন।